ইসলামপন্থী এতাতিরা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার জন্য টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত অবস্থায় নিরীহ মুসলমানদের উপরে আঘাত করে হত্যাকাণ্ড করেছে। আল্লাহর কসম, বাংলাদেশেও বিচার হবে, মরার পর আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তুমি মনে করতে পারো কি করে দেশ রক্ষা করবে? তুমি দুর্বল, তোমার রাষ্ট্র ছোট, তোমার বাহিনী দুর্বল, তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই। আল্লাহর কসম করে বলি, এ মুসলমান যুবক, যদি ঈমান ধরো, ঈমান মানো, ইসলাম ধরো, ইসলাম মানো, যেই যুবকের সিনায় ঈমান আছে, যেই যুবক ইসলাম মানে, আল্লাহর কসম এক একটা যুবক, এক একটা মুসলমান বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। তোমরা ইতিহাস জানো না, আমি তোমাদের ইতিহাস বলি। একজন মুহাম্মদ বিন কাসিম, তোমরা তাকে স্মরণ করো না। 17 বছরের মুহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদীরা মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানে। তারা জানে বলেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা জানে একজন মুহাম্মদ বিন কাসিম যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, 17 বছরের হাজারো লাখো মুহাম্মদ বিন কাসিম বাংলাদেশে আছে। তারা যদি জাগ্রত হয়, তারা যদি জেগে ওঠে, বাংলার আকাশে নয়, দিল্লির আকাশেও কালিমার পতাকা উঠবে, উঠতেই থাকবে। এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম কাজ হচ্ছে মানুষ হত্যা করা। শুধু একটা আয়াত আমরা সামনে রাখলেই বুঝবো একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা হচ্ছে জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদান ফিহা, সে জাহান্নামে সে সর্বদা থাকবে। কোন মুমিনকে হত্যা করা চারটিখানি কথা নয়। 2, অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এ কাতিল হত্যাকারীর উপর রাগান্বিত হন, গুসা হন। 3, ওয়া লাআনাহু, তাকে অভিসম্পাত করেন, লানত দেন। 4, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং এই হত্যাকারীর জন্য বড় ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছে। শুধুমাত্র একটা আয়াত সামনে রাখলে একজন মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ। কাবিল এবং হাবিলের ঘটনা বর্ণনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা নির্দেশনা আমাদের জন্য সুস্পষ্টভাবে রেখেছেন এবং পরে বলেছেন, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কাউকে, কোন মুসলিমকে, কোন মুমিনকে বিগাইরি নাফসি ওয়া ফাসাদিন ফিল আরদ, কোন কিসাস কিংবা অপরাধের কারণে নয়, হত্যা করে ফেলেছে, সে কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে। একজনকে হত্যা করলে কি করে গোটা মানব জাতিকে হত্যা করা হয়? তাফসীরের কিতাবগুলোতে এই প্রশ্নের জবাব এসেছে। কাউকে যখন হত্যা করা হয়, তার পরিবার হত্যার বদলা নেবার জন্য বেকুল হয়ে ওঠে। কাউকে যখন হত্যা করা হয়, তো তার দল, তার সমর্থক যারা আছে, তারাও হত্যা প্রতিশোধের জন্য বেপরোয়া হয়ে ওঠে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী
সরকার সে হত্যাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বলে নানা আয়োজন নানা কাজে নিয়োজিত হয়। অর্থাৎ হত্যা হয়েছে এক ব্যক্তি, কিন্তু এই হত্যার বদলা, হত্যার প্রতিশোধ, হত্যার বিচারের জন্য পুরা জাতি নিমগ্ন হয়ে যায়। সেখানে রাতের আধারে তাহাজ্জুদরত মুসল্লির উপরে নির্বিচারে আঘাত করে চারজনকে যারা শহীদ করেছে, তারা কতটা অপরাধ করেছে, কতটা জঘন্য অপরাধ করেছে। এই অপরাধের বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। হাদিসে এসেছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া গুনাহ, অন্যায়, অপরাধ। আর কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফর, কুফর। কোন হত্যাকাণ্ডে যদি গোটা পৃথিবীর সব মানুষ অংশগ্রহণ করে, সব মানুষ, হাদিসের বর্ণনা এসেছে লা আকাব্বাহুম ফিন্নার, যতগুলো মানুষ এক ব্যক্তির হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রশ্ন আসতে পারে, এক ব্যক্তিকে আবার গোটা পৃথিবীর সব মানুষ মিলে কেমনে হত্যা করে? ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন, তার অংশগ্রহণটা যদি কোনো শব্দ উচ্চারণের মাধ্যমে হয়, উস্কানি দিয়েছে, বক্তৃতা করেছে, মৌখিকভাবে সমর্থন জুগিয়েছে, সেই ব্যক্তিটাও মনে রাখবেন, যেই ব্যক্তি কথার দ্বারা শব্দের দ্বারা হত্যাকারীর সহযোগী হয়েছে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা হত্যাকাণ্ডের ব্যাপারে কতটা কঠোর বিধান! হায়, যদি ওরা জানতো, জানবে কেমনে? তারা তো মনে করে যে তাদের সঙ্গে আলেম আছে, তারা আলেমদের সঙ্গে নাই। কোরআন বলেছে তোমরা আলেমদের সঙ্গে থাকো, আলেমদের অনুসরণ করো। আর তারা বলে কি তাদের সঙ্গে আলেম আছে। আরে তোমাকে কেন আলেমের অনুসরণ করতে বলা হয়েছে? আলেমের চোখে কোরআন সুন্নাহর আলো আছে। কারো হাতে যদি টর্চ লাইট থাকে, অন্ধকার রাতেও পথ চলতে পারে, এবং ওই ব্যক্তির যারা অনুসরণ করবে তারাও পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআন সুন্নাহর আলো আছে, ফিতনার যুগেও সে সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। তোমরাও যদি আলেমের পেছনে চলো, তোমরাও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। আর জাহেল, সে তো অন্ধ, অন্ধকারের পথ চলতে গেলে তার হাতে আলোর মশাল নাই, সে কোনোদিন সিরাতে মুস্তাকিমে সঠিক পথে চলতে পারবে না, ডানে বামে চলে যাবে, গর্তে ড্রেনে পড়ে যাবে, সেও নিজে পড়ে ধ্বংস হবে, কেউ যদি তার অনুসরণ করে সেও ধ্বংস হবে। আফসোস, আমি ওলামাদের যুবকদের বলি, দেখেন দাওয়াত ও তাবলীগের যে সমস্যা, শুরুতেই আমরা কথা বলি নাই। আমি যুবকদের বলি, দেখো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে হয় তুমি কাতেলের পক্ষে যাবে, না হয় মাকতুলের পক্ষে যাবে। যদি কাতেলের পক্ষে যাও, শব্দের মাধ্যমে গেলেও জাহান্নামের আগুন তোমাকে ছাড়বে না। তোমাকে মাকতুলের পক্ষে গেলে, তুমি যদি মাকতুলের হত্যাকৃত ব্যক্তির সহযোগী হও, অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবে যে তুমি হত্যাকারীর পক্ষে নও। আমরা দীর্ঘদিন কথা বলিনি, কোরআনে কারীমের বিধান অনুযায়ী মুসলমানদের দুই গ্রুপ যদি ঝগড়াঝাটি করে, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সুলহ করে দাও, মীমাংসা করে দাও। আমরা অনেক চেষ্টা করেছি, বিশেষ করে আমরা যারা নানা কাজে জড়িত, আমরা অনেক চেষ্টা করেছি যে কোনোভাবে দাওয়াত ও তাবলীগের অস্থিরতা দূর করা যায় কিনা। সর্বশেষ আমরা যখন দেখেছি এক দলের পেছন থেকে সুতা টানতেছে ইহুদি, ইসরায়েল, ভারতের আমরা আর সেই দলকে সমর্থন করতে পারি নাই। আমি 5 বছর আগেই বলেছি,
আমার কাছে এভিডেন্স ছিল না, প্রমাণ ছিল না, যার জন্য এই কথা কেউ শোনেনি। আমি তখন তাদের সঙ্গে কথা বলে দেখেছি, আরে ওরা কারা কারা বাংলাদেশের লাখো ওলামাদের বিরুদ্ধে কথা বলে, যারা মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করে, ওরা দাওয়াত ও তাবলীগের কাজ করে, আবার ওরা কি ধরনের কথাবার্তা বলে। কেউ ওদের পেছনে আছে, কেউ ওদের মাথা বিকৃত করেছে, কেউ ওদের মাথা নষ্ট করেছে। প্রমাণ ছিল না, বক্তৃতা করেছি, মিডিয়াগুলো সেই প্রমাণ না থাকবার কারণে তারা আমাদের বক্তৃতা ছাপেনি। আজকে প্রমাণিত হয়ে গেছে তারা র এবং মোসাদের এজেন্ট। 5ই আগস্টে পরিষ্কার বলি, ছাত্র জনতার বিপ্লবের পরে রাষ্ট্রে যে পরিবর্তন এসেছে, ফেসিবাদ পালিয়েছে, জালেম পালিয়েছে। 16 বছর যারা ওলামাদের উপর টর্চার করেছে, 16 বছর যারা মাহফিলে পাবন্দি লাগিয়েছে, মাহফিলে বক্তৃতা করতে গেলে বাধা দিয়েছে, যারা পৌত্তলিকতাকে প্রমোট করেছে, রাষ্ট্রকে মূর্তির রাষ্ট্র বানাবার ষড়যন্ত্র করেছে, আজকে তারা যখন পালিয়েছে, আজকে সাতপন্থী এতাতিরা ফেসিবাদকে ফিরিয়ে আনবার জন্য টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত অবস্থায় নিরীহ মুসলমানদের উপরে আঘাত করে হত্যাকাণ্ড করেছে। আল্লাহর কসম, বাংলাদেশেও বিচার হবে, মরার পর আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ইমাম ওলামাদের হাতে পায়ে ধরে বলি, কিছু বিষয় তো স্পষ্ট করতেই হবে। হত্যাকাণ্ড সংগঠিত হবার পরে 18তে একবার তারা টঙ্গীর ইজতেমার ময়দানে একজন তাবলিগি ভাইকে শহীদ করেছে। আমরা মনে করেছি দুই পক্ষের সংঘর্ষে একজন শহীদ হয়েছে, ওরা মনে হয় হত্যাকারী না। এবার কি হয়েছে? এবার কি হয়েছে? ঘোষণা দিয়ে 8-10 হাজার লোক হাতে ছুরি দিয়ে 300 লোকের উপর আক্রমণ করেছে। সরকার, প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বারবার তাদেরকে বলেছে যে আমরা ওলামাদের সঙ্গে বৈঠক করতেছি, বিষয়টা মীমাংসা হবে। কিন্তু তারা তো মীমাংসা চায় না, তারা চেয়েছে দেশকে হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থির করে তুলবে। তারা চেয়েছে হত্যাকাণ্ড সংগঠিত হলে আমরা আবার পাল্টা হত্যাকাণ্ড করব। কিন্তু আমরা তো দেশের চিন্তা করি, আমরা তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করি। না হলে তোমরা 20,000 জমা হয়েছ, 1 সপ্তাহ ঘোষণা দিয়া, আলেমরা ঘোষণা দিলে 2 ঘন্টার মধ্যে টঙ্গীর ময়দানে কমপক্ষে 2 লক্ষ মুজাহিদ জমা হয়ে যাবে। কিন্তু আমরা দেশকে অস্থির করতে চাই না। যখন ইসকন, যখন নানা রকমের ফেসিবাদের দোসরেরা দেশকে অস্থির করে তুলেছে, আমরা 16ই ডিসেম্বর দেখেছি কসাই খ্যাত নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয়কে তার বিজয় বলে ঘোষণা দিয়েছে। এর মানে হচ্ছে এই দেশের যে বিজয়, তার বিজয় হলে আমার বাংলাদেশটা কোথায়? অথচ তারা কতদিন সহযোগিতা করেছে। শেষ 16 দিন মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা পড়েন, বাংলাদেশিরা 9 মাস লড়াই করেছে, যুদ্ধ করেছে। শেষ 16 দিন এসে তারা একটু সহযোগিতা করে এই বিজয়টাকে তাদের বিজয় বলে, আমার মুক্তিযুদ্ধে আমার ত্যাগ এবং কুরবানি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করতেছে। আর এই বাংলাদেশে কি করে আগ্রাসন চালানো যায়, সেজন্য ইসকনের মতো জঙ্গি সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশের জনগণ, দেশ এবং ইসলাম মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে আদালতে লোকেরা অধিকারের জন্য যায়, যে আদালতে লোকেরা নিরাপত্তার জন্য যায়, যে আইনজীবী মানুষের পক্ষে আর্গুমেন্ট করে, আইনি লড়াই করে, সে আদালতে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করে তারা জানান দিতে চেয়েছে তারা বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী গোষ্ঠী। আপনারা বলবেন, হুজুর এটা কেন জানান দিতে চেয়েছে? কেন জানেন? তারা মনে করেছে তারা যখন একজন মুসলমানকে মারবে, তো মুসলমান কি করবে? নানা জায়গায় তাদের উপর আক্রমণ করবে। চিটাগং আদালতে আইনজীবী
শহীদ হবার পরে বাংলাদেশের কোথাও হিন্দু বাড়িঘর মন্দিরে ইট তো দূরের কথা, পাটকেল তো দূরের কথা, কোন হিন্দুকে দেখে কেউ কটূক্তি পর্যন্ত করে নাই। এটাই তো বড় প্রমাণ বাংলাদেশে তারা নিরাপদ আছে। আমি তো বলি শুধু নিরাপদ নয়, সংখ্যালঘুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করে। ইসকন কেন ষড়যন্ত্র করতেছে? দুই কারণে। এক, ভালো করে বুঝবেন, বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। প্রধান উপদেষ্টার সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা, বাংলাদেশের শীর্ষ আলেমদের একদল দীর্ঘ বৈঠক হয়েছে। প্রত্যেক ধর্মের নেতারা একথা বলেছেন যে বাংলাদেশে ভালো আছি, কোথাও আমাদের উপর নির্যাতন হচ্ছে না। তাহলে এই ভারতের মিডিয়াগুলো এই খবর কোত্থেকে পায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? কোত্থেকে পায়? দুই কারণে তারা এই সংবাদ প্রচার করে। দুই কারণে তারা ইসকনকে জাগিয়ে তুলেছে। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন নিজেই চোর চোর বলে চিল্লায়। 53 বছরের বাংলাদেশে একটা জায়গা দেখাও সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। আমার দেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? 53 বছরে একটা ঘটনা দেখাও কোন মুসলমান যুবক কোন অমুসলিম যুবকরে বাধ্য করতেছে আল্লাহু আকবার স্লোগান দিতে, একটা প্রমাণ তোমরা দেখাতে পারবে না। আর তাদের দেশে কদিন পর পর এক এক মুসলিম যুবকরে ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করতেছে। 53 বছরে একটা ঘটনা দেখাও কোন ধর্মের লোকেরা অমুসলিমরা তিলক পড়ে কিংবা হাতে ফিতা পড়ে তার ধর্মের ড্রেস পড়ে কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে বাধা পেয়েছে, একটা ঘটনা দেখাতে পারবে না। অথচ গোটা জাতি জানে, গোটা দুনিয়া জানে, আমার বোন, আমার কন্যা তাদের দেশে হিজাব পরে কলেজে যেতে চায়, যেতে পারে নাই, আদালতের দ্বারস্থ হয়েছে, আদালত পর্যন্ত মুসলিম ড্রেস পরে হিজাব পরে কলেজে যাবার অনুমতি দেয় না। আমার দেশে যারা প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্ম পালনে স্বাধীন, তার ধর্মের বিধিবিধান মানতে স্বাধীন, অথচ তাদের দেশে আমি কুরবানির ঈদে গরু জবাই করতে পারি না, আমি মাইকে আজান দিতে পারি না। আমার মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করতেছে। চুরি করে ওরা আবার চোর চোর বলে চিল্লায় ওরা। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। 2 নম্বর বিষয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। ইসকনে আওয়াজ তোলে কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের পথ দেখাইতে চায়। ছাত্র সমাজকে বলি, দেখো রাত অনেক হয়ে গেছে, কথা দীর্ঘ হবে না, তোমরা খুব নিরাপদে আছো, শান্তিতে আছো মনে করবা না। উগ্র হিন্দুত্ববাদীরা, হায়দ্রাবাদ একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল, এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে দেয়। আজও কাশ্মীরের ভাই বোনেরা তাদের স্বাধীনতা, তাদের অধিকার ফিরে পায়নি। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু 70 বছর যাবত উগ্র হিন্দুত্ববাদীরা কাশ্মীরে আগ্রাসন চালাচ্ছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে, কাশ্মীরিদের স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন সেখানে জারি করে ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ওরা আগ্রাসনের একটা ক্ষেত্র বানাতে চায়। এই জন্যে কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের ইস্যু তারা দাঁড় করাতে চায়। এই জন্যে তারা ইসকনকে উস্কানি দিচ্ছে। এই জন্যে তারা নানা দল, উপদল, ফেসিবাদের দোসরদের উস্কানি দিচ্ছে। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের ধর্মের নামে মারামারি হয় না, সব ধর্মের লোকেরা ভালো আছে। আর কেন মারামারি হবে? ইসলাম তো অনুমতি দেয় না অন্য ধর্মের লোকদের উপর আঘাত করো। ইসলাম অনুমতি দেয় না অন্য ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাও। ইসলাম তার সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তার ন্যায়, তার উদারতা, তার শান্তির বার্তা দিয়ে গোটা পৃথিবীতে প্রসারিত হয়েছে। ইসলাম জবরদস্তি করে না,
এজন্যই তো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না, কাল্পনিক সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, আমার স্বাধীনতা কেড়ে নিতে চায়। পরিষ্কার বলি ছাত্র জনতা, যুবকরা, শোনো, দেশটা পেয়েছি ইসলামের জন্য। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। আল্লাহর কসম, দেশ যদি রক্ষা করতে না পারো ইসলাম মানতে পারবে না। দেশ যদি রক্ষা করতে না পারো ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারবে না। তুমি মনে করতে পারো কি করে দেশ রক্ষা করবে? তুমি দুর্বল, তোমার রাষ্ট্র ছোট, তোমার বাহিনী দুর্বল, তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই। আল্লাহর কসম করে বলি, এ মুসলমান যুবক, যদি ঈমান ধরো, ঈমান মানো, ইসলাম ধরো, ইসলাম মানো, যেই যুবকের সিনায় ঈমান আছে, যেই যুবক ইসলাম মানে, আল্লাহর কসম, এক একটা যুবক, এক একটা মুসলমান বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। তোমরা ইতিহাস জানো না, আমি তোমাদের ইতিহাস বলি। একজন মুহাম্মদ বিন কাসিম, তোমরা তাকে স্মরণ করো না। 17 বছরের মুহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদীরা মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানে। তারা জানে বলেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা জানে একজন মুহাম্মদ বিন কাসিম যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, 17 বছরের হাজারো লাখো মুহাম্মদ বিন কাসিম বাংলাদেশে আছে। তারা যদি জাগ্রত হয়, তারা যদি জেগে ওঠে, বাংলার আকাশে নয় দিল্লির আকাশেও কালিমার পতাকা উঠবে, উঠতেই থাকবে। আমি এই যুবকদের বলি, তিন দিকে দেখো তোমার বিপদ। একদিকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে তোমার শরীর সমাধি হবে, বাঁচতে পারবে না। আর যদি উগ্র হিন্দুত্ববাদের হাতে আত্মসমর্পণ করো, ইজ্জত বাঁচাতে পারবে না। পথ একটাই, দেশ রক্ষা করতে হলে, ইসলাম রক্ষা করতে হলে লড়াই করতে হবে সাহাবায়ে কেরামের চেতনায়, আল্লাহর নবীর আদর্শে। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারাকে খন্দক খনন করে, গর্ত খনন করে হেফাজত করেছিলেন। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবী আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে ইসলামের নামে প্রতিষ্ঠিত একটা ভূখণ্ড আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, আহজাব দল, জোট, বাহিনী মদিনার উপকণ্ঠে চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাত দিন মেহনত করে পেটে পাথর বেঁধে গর্ত খনন করেছেন, খন্দক খনন করেছেন। আল্লাহর পয়গম্বরের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, লড়াই করেছেন। 27 দিন কাফের যৌথ বাহিনী, নেটো বাহিনী, দল সমূহ মদিনা অবরুদ্ধ করে রেখেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্যে মদিনা হেফাজত থেকেছে। কাফের বেঈমান মদিনা আক্রমণ করতে পারেনি। তোমরা বলবে 1500 বছর আগের ইতিহাস রাখেন, নতুন ইতিহাস শোনেন। নতুন ইতিহাস শুনতে চাও, আফগানিস্তানকে দেখো। আফগানিস্তানের উপরে 20 বছর বোমা নিক্ষেপ করেছে। সিরিয়াকে দেখো, এই সিরিয়াকে সমস্ত পরাশক্তি মিলে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আফগানি শান্তিকামী তালেবানদের বিজয় হয়েছে, সিরিয়াতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আল্লাহর কসম, আজ যদি ইসলাম ধরো, ইসলাম মানো, তোমাদের বিজয় হবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ভারত পৃথিবীর কোন তাগুত মুসলমানদের ঈমানের মোকাবেলায় টিকতে পারবে না। জাতি ঐক্যবদ্ধ হও, যুবক ঐক্যবদ্ধ হও, দেশ হেফাজতে, ইসলাম হেফাজতে প্রতিজ্ঞা করো। না হলে তোমরা এই ভূমিতে মর্যাদা নিয়ে থাকতে পারবা না। আমি যুবকদের বলি, অনেক হয়েছে তন্ত্রমন্ত্র, অনেক হয়েছে নেতা দল। তোমাদের নেতারা, তোমাদের দলের শীর্ষ নেতারা, তাদের ভেতরে দেশপ্রেম নাই, তাদের ভেতরে প্রেম হচ্ছে মালয়েশিয়ার বেগম পাড়া, তাদের ভেতরে প্রেম হচ্ছে কানাডা, ইউরোপ, আমেরিকার। এই জন্য তোমাদের টাকা দিয়ে তারা সে দেশে বাড়ি বানায়, তোমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলে।
তাদের হাতে তুমি, তোমার ভবিষ্যৎ কোনো কিছুই নিরাপদ নয়। ওলামাদের হাতে হাত রাখো, ওলামাদের সহযোগী হও, বাংলাদেশও হেফাজত হবে, ইসলামও হেফাজত হবে। ওলামাদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী যদি হতে পারো, আল্লাহর কসম ইজ্জতের সঙ্গে দেশে থাকতে পারবে। আমি জানি না কোন দল, কোন নেতা বাংলাদেশ আক্রান্ত হলে লড়াই করবে না, পালিয়ে যাবে। তবে আমি এটা জানি এই ভূখণ্ড স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য রক্ত দেবার যদি প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য অস্ত্র হাতে নেবার যদি প্রয়োজন হয়, আমি জানি না তোমার দল, তোমার নেতা কি করবে। মাদারেসে কওমিয়ার ছাত্র ওলামায়ে দেওবন্দকে যারা মহব্বত করে, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে, আল্লাহর কসম করে বলি শেষ রক্ত বিন্দু দিয়ে হলো দেশকে হেফাজত করবে। যুবকরা হাত তুলে ওয়াদা করো, ওলামাদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, চাই রাষ্ট্র ক্ষমতায়, এই জন্য ওলামাদের সঙ্গে হব তো ইনশাআল্লাহ। ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল জনগোষ্ঠীকে ওলামাদের সঙ্গী হবার এবং ওলামাদের সহযোগী হবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।